ডিএ পেলে পরে ডিএ দিলে পরে কাটমানি রাস্তাটা বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা কাটমানির উপর বেঁচে থাকতে চায় তারা তো একটু ভয় পাবেই। যারা যারা ধর্মঘট করছেন তাদেরকে থ্রেট দিচ্ছে, বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। তবে এটা ঠিক যে পশ্চিমবাংলার বুকে যে কোনো গণতান্ত্রিক লড়াই বা গণতান্ত্রিক ভোট বাইক বাহিনী মনে করে যে সেখানে একটু হুমকি দেখিয়ে থামানো যাবে। খোঁজ করে দেখুন যারা ধর্মঘট ভাঙতে এসছে তাদের আজকে মমতা এই দিনের জন্য এক্সট্রা কত টাকা দিয়েছে। হ্যাঁ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জামাই ষষ্ঠীতে ছুটি দেবেন, কিন্তু ধর্মঘটের দিন কাজে না আসলে মাইনে কাটার হুঁশিয়ারি দেবেন, এই তো কথা। তৃণমূল দিয়ে দেবে না, এটা নিশ্চিত। ক্ষমতায় বসার পর মুসলমান হিন্দু উনি খেলেছেন। চাই এই রাজ্যের সরকার হচ্ছে পুঁজিপতিদের দালাল। আজকে বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফ থেকে ধর্মঘট ডাকা হচ্ছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন লুম্পেন বাহিনীর দ্বারা এই ধর্মঘট যেটা সেটা ভাঙার চেষ্টা করছে। কি বলবেন? আরে কাটমানি রাস্তাটা বন্ধ হয়ে যাবে তো। ডিএ পেলে পরে ডিএ দিলে পরে কাটমানি রাস্তাটা বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা কাটমানির উপর বেঁচে থাকতে চায় তারা তো একটু ভয় পাবেই। সেই জন্য তারা ধর্মঘট ভাঙতে এসছে। এবং খোঁজ করে দেখুন যারা ধর্মঘট ভাঙতে এসছে তাদের আজকে মমতা এই দিনের জন্য এক্সট্রা কত টাকা দিয়েছে, যে যাও গিয়ে ধর্মঘট ভেঙে এসো, মাথা পিছু 500 বা 700 টাকা পাবে। সেটাই হয়েছে। এই ক্ষেত্রে মুখ্য সচিবের একটা প্রশ্ন উঠে আসছে, মুখ্য সচিবকে নাকি নতুন দল করতে দেওয়া হয়েছে, মুখ্য সচিবকে নতুন কমিটি তৈরি করতে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে হবে। সে কমিটি করবে কি করবে না করবে সেটা অন্য ব্যাপার। রায়ের উপরে তার রাজ্যের মুখ্যমন্ত্রী নন। যদি উনি সবসময় বলেন কোনো রায় মানব না, তারপর ল্যাজ গুটিয়ে সব রায় মানতে বাধ্য হন, কিন্তু মাঝখান থেকে মানুষকে বিপদে ফেলে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা ডিভাইডের খেলা খেলছেন, তিনি কর্মচারীদের ভাগ করে দেওয়ার উনি চেষ্টা তো করছেন। চিরকালই ডিভাইডে খেলা খেলছেন। ক্ষমতায় বসার পর মুসলমান হিন্দু উনি খেলেছেন। বিজেপির অস্ত্রটাকে উনিই ব্যবহার করেছেন। মন্দির করছেন, দাবি উঠছে মসজিদ করো, এবার এরপর দাবি উঠবে চার্চ তৈরি করে দাও। সুতরাং চিরকালই যে কোনো দক্ষিণপন্থী রাজনৈতিক নেতারা তারা মানুষের মধ্যে বিভাজন করে বেঁচে থাকতে চান, তারা মানুষের ঐক্য কখনোই চান না। অন্যদিকে নবান্নের তরফ থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে যারা আজকে কাজে আসবে না তাদের একদিনের বেতন কাটা যাবে। সেক্ষেত্রে এই আবার নতুন কি, পুরনো ফাইল ঘেটে দেখুন, এরকম নোটিশ প্রত্যেকবার ধর্মঘটের সময় দেওয়া হয়। তো এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কোনোভাবে এই ধর্মঘট তাদের বানচাল করতেই হবে সরকারকে। সরকার তো সবসময়ই চায়, এই রাজ্যের সরকার হচ্ছে পুঁজিপতিদের দালাল। আমি বলেছিলাম সে পুঁজির পাহাড়দার। কেন পুঁজির যারা তারা বলে শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মঘট করতে পারবে না। আর সবাই তো মুখ্যমন্ত্রীর মতো 26 দিন অনুষ্ঠানের নাটক করে চকলেট আর স্যান্ডউইচ খেতে পারবে না। মুখ্যমন্ত্রী তো একাধিক ধর্মঘট করে তারপর সরকারে এসেছে। আসলে ওর পরিকল্পনা ছিল ধর্মঘট অস্ত্রটাকে ভোঁতা করে দেওয়ার জন্য। সেই পরিকল্পনায় উনি বারবার ধর্মঘট করতেন। যে সমস্ত ইস্যুতে ধর্মঘট করতেন সেখানে হাস্যকর। কোনো একজনকে মারা গেলেন এমএলএ হস্টেলে, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল, উনি ধর্মঘট করে দিলেন। কোথায় কোনো ধর্ষক ধরা পড়েছে, কেন ধর্ষক ধরা পড়লো, ধর্মঘট করে দিলেন। আসলে হ্যাঁ, উনি ধর্মঘটটাকে যাতে মানুষের কাছে হাস্যাস্পদ করে তোলা যায় সেই জন্যই তিনি করেছিলেন। দাদা, সকালবেলায় আমরা দেখলাম এই কোর্ট চত্বরেই এক দল বাইক বাহিনী এসে এই যে আজকের যে মিছিলটা, আজকের যে ধর্মঘট সেটা ছত্রভঙ্গ করার চেষ্টা করলো। কোনোভাবে কি তৃণমূলের দ্বারা প্রভাবিত এটা? সে বাইকের পেট্রোলের টাকা যে দিয়েছে সে বলতে পারবে, এটা ভাই আমি কি করে বলবো। কিন্তু তবে এটা ঠিক যে পশ্চিমবাংলার বুকে যে কোনো গণতান্ত্রিক লড়াই বা গণতান্ত্রিক ভোট বাইক বাহিনী মনে করে যে সেখানে একটু হুমকি দেখিয়ে থামানো যাবে। এখন বাইকের পেট্রোলের টাকা যে দিয়েছে সে বলতে পারবে যে সে কোন দলের লোক। কিন্তু প্রথম থেকেই তো আমরা দেখছি তৃণমূলের ভোট বিরোধিতা করছে, তৃণমূলের। হ্যাঁ, তা ডিএ পেলে কি তৃণমূলের লোকজন পাবে না? কোনটা আমি এটাই তো বুঝতে পারছি না। আমরা আগে এটা দেখতাম বিজন সরকার শিক্ষক মশাই, তো এই সকাল থেকে রাত অবধি হই হট্টগোল অনেক কিছু করতো। তো এই যে ডিএ দিবে মানে আদালতের গুঁতনি খেয়ে কি বিজনবাবু পাবেন না? না তৃণমূলের সরকারপন্থী কর্মচারীরা পাবেন না? তারাও পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে, দেখুন যারা লড়াই করে, লড়াইয়ের অপর নাম হচ্ছে আত্মত্যাগ। সেই আত্মত্যাগ করতে হয়তো তারা প্রস্তুত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেখা যাচ্ছে নবান্ন থেকে একটা নোটিশ জারি করে বলা হচ্ছে যে একটা এই কর্মীদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সরকারি এবং অসরকারি কর্মচারীদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে। কোথাও গিয়ে কি ধর্মঘটকে প্রভাবিত করার একটা লক্ষ্য ছিল সেটা? হ্যাঁ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জামাই ষষ্ঠীতে ছুটি দেবেন, কিন্তু ধর্মঘটের দিন কাজে না আসলে মাইনে কাটার হুঁশিয়ারি দেবেন, এই তো কথা। দেখুন রাজ্যের বুকে একটা অগণতান্ত্রিক একটা অরাজকতার সরকার চলছে, যারা সুপ্রিম কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না। হ্যাঁ, মানে আমি ট্রাইব্যুনালকে মানব না, আমি কোনো কনস্টিটিউশনাল বডির একটা কোনো কথাকে আমি মান্যতা দেব না, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। এতদিন ধরে আদালতের লড়াই এখন রাস্তায় নেমে এসছে।
এই যে সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াই বা অন্যান্য সংগঠনের লড়াই, এই লড়াইয়ের কতদিন চলবে? লড়াই চলবে, কোঅর্ডিনেশন কমিটি লড়ছে, সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, আর অনেকে লড়ছে, লড়াই করছে। হক অধিকার দিয়ে দিলে বন্ধ হবে, নাহলে চলবে। এই সরকার থাকতে তো মনে হয় না সেটা সম্পূর্ণ হবে। এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, এই সরকার চলে যাবে, এই সরকার আর থাকবে না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরেকটা কথা বলা হয়েছিল, মুখ্য সচিবকে নিয়ে আরেকটা নতুন কমিটি তৈরি করা, কিন্তু এই নতুন কমিটির দরকারটা কি দাদা? কি করবে এটা, কি একটু ঝেড়ে কাশুক না, দেবে তো ডিএ দেওয়ার জন্য কমিটি তৈরি করতে হয় নাকি? এইভাবে একের পর এক বাহানা তৈরি হচ্ছে, আর কিছুই না। থ্যাংক ইউ। বিক্রম দা, সুপ্রিম কোর্ট পাশে আছে, তার সত্ত্বেও আজকে ধর্মঘটে নামতে হচ্ছে, এবং সঙ্গে আমরা দেখলাম সকালে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে যারা আজকে ধর্মঘট ডেকেছেন। কি বলবেন? তৃণমূল ডিএ দেবে না, এটা নিশ্চিত, যার বিরুদ্ধে এই লড়াই চলছে এবং এই লড়াই চলবে। তৃণমূল ডিএ দেবে না, তার বিরুদ্ধে এই লড়াই চলছে। কর্মচারীদের তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তারা তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যের দিকে এগোচ্ছে। কিন্তু সকাল থেকে যে বাধা বিপত্তির সম্মুখীন দেখলাম, কিছুটা হলেও এখন বর্তমানে সেই পরিস্থিতির সুধার হয়েছে দেখা যাচ্ছে। সকাল থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে, রানাঘাট, পূর্ব বর্ধমান, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখছি যে যারা ধর্মঘট করছেন তাদেরকে থ্রেট দিচ্ছে, বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। এ করে তৃণমূল আটকাতে পারবে না, এটা আমি মনে করি। কিন্তু এখনও কিছু যারা আজকে ধর্মঘটের বদলে অফিস করছেন তারা কিছুটা ভয়ে আছেন, তাদের কি বলবেন? না, তারা ভয় থাকবেন কেন? তাদেরকে তো আমি আহ্বান জানাবো, আপনারাও ধর্মঘটে সামিল হন। আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা নিজেরাও জানেন যে এটা আপনার অন্যায় হয়েছে, যা হচ্ছে পশ্চিমবাংলায় এটা অন্যায় চলছে, যার জন্য এটা নিয়ে আমরা সবাই মিলে এটাকে প্রতিবাদ জানাচ্ছে, স্ট্রাইক হচ্ছে। আপনারা ভয় পাবেন না, আপনারাও এর মধ্যে সামিল হন।